এখন দুপুর ৩টে বাজে। রান্না করতে, করতে অনেক দেরি হয়ে গেল। কারণ কি সকালবেলায় আমি রুটি তরকারি করেছিলাম। সকালবেলা রুটি তরকারি যদি করা হয় আর ঋতিকার বাবা যদি সেটা নিয়ে যায় চলে যায়, তারপরে আমার রান্না করতে, করতে বেশ দেরি হয়ে যেত। আজকেও আমার সেরকম হয়েছে। তো আমাদের মেনুতে কিন্তু অনেক রকম ভ্যারাইটিস, অনেক রকম তরি-তরকারি ৪-৫ রকমের কিছুই থাকে না। খুব সিম্পল থাকে। দুটো হলেই কিন্তু আমাদের যথেষ্ট। সঙ্গে একটু স্যালাড নিয়ে নিই। তো আজকের মেনুতে কী, কী আছে বন্ধুরা তোমাদের সঙ্গে এক্ষুনি আমি শেয়ার করব। আর সম্পূর্ণ নিরামিষ হয়, কারণ আমার ঘরে রাধাকৃষ্ণ ঠাকুরের ভোগ লাগানো হয়। এর জন্য সম্পূর্ণ নিরামিষ খাই আমরা। আমাদের খাবারে পেঁয়াজ রসুনও থাকে না। এই দেখো শসা কেটে নিয়েছি, শসার সঙ্গে লঙ্কা কুচিয়ে নিয়েছি। কখনো, কখনো কিন্তু টমেটো, ক্যারট কেটে নিই। আজকে কাটিনি। ক্যারটটা আমি অত স্যালাডের সঙ্গে খেতে পছন্দ করি না। তাই আমি শসাটাই বেশি পছন্দ করি। যাই হোক শসাটা কেটে নিয়েছি আর লঙ্কাও তার সঙ্গে চিড়ে, চিড়ে কেটে নিয়েছি। ঠাকুরকে ভোগ লাগানো হয়েছিল বন্ধুরা। ফলের থালাটা সম্পূর্ণ ঠাকুরকে ভোগ লাগানো হয়েছিল। সেই মানে আমরা খাবারের পরে ফল যতটা পারি খাবো। পুরোটা তো খেতে পারবো না, যতটা পারি খাবো ঠাকুরের প্রসাদ। আর যাই হোক আমার ভাতটা এখন বেড়ে নিচ্ছি। করে নিয়েছি হচ্ছে আলুর চোখা, ধনেপাতা লঙ্কা দিয়ে সিম্পলভাবে আলুর চোখা, শুকনো লঙ্কা ভাজা করে। আর করেছি পালং শাক ডালের বড়ি দিয়ে, মূলো দিয়ে, বেগুন দিয়ে পালং শাক। আর শীতকালে পালং শাকের মতন মানে প্রিয় আমার, মানে ভীষণ প্রিয় শীতকালে পালং শাকটা আমার খেতে খুব ভালো লাগে। তো পালং শাক বানিয়েছি। রান্নাটা একদম মানে ভাতগুলো গরম, গরম সব গরম, সব কিছু গরম, গরম করে রান্নাটা এই মাত্রই আমি করা শেষ করেছি। দুটো পটল ভাজা নিয়ে নিয়েছি। বললাম না অতিরিক্ত বেশি কিছু আমাদের লাগে না। খুব সিম্পল হলেই আমাদের তাতেই যথেষ্ট হয়ে যায়। তাই যেন বেশি হয়ে যায়। বাটিতে করে পালং শাক নিয়ে নিলাম। পালং শাকটা আমি একদম সিম্পল বানিয়েছি। আজকে আবার আমার ঋতিকা, মানে আমার মেয়ের নাম হচ্ছে ঋতিকা। আমার ঋতিকার বায়না হচ্ছে যে আমার ঋতিকার আজকে গোবি মঞ্জুরির বায়না। তার জন্য সব কিছু এনে আমি জোগাড় করে ফেলেছি গোবি মঞ্জুরির জন্য। মানে বাঁধাকপি, ফুলকপি দুটো দিয়েই বানাবো একসঙ্গে কুচিয়ে। তো যাই হোক তোমাদের সঙ্গে জানি না শেয়ার করতে পারবো কি পারবো না। কারণ সন্ধ্যা হয়ে গেলে সন্ধ্যাবেলার ভিডিওটা শেয়ার করা না একটু মানে মুশকিল হয়ে যায়। একটু আলো থাকে না সেরকম একটা, এর জন্য। তো আমি জানি না, এখনো বলতে পারছি না। তো আমরা খাবার নিয়ে চলে এসেছি। খাওয়ার ঘরে এসে বসে গেছি, খেতে বসে গেছি। আমার মেয়েটাকেও খেতে দিয়ে দিয়েছি। আর এখন যেহেতু খ্রিসমাসের ছুটি চলছে, ১ তারিখ পর্যন্ত ছুটি আছে, সেহেতু আমার সাথে বসে খাচ্ছে। আর না হলে তো আমরা সবাই আলাদা আলাদাই খাই। দুপুরের খাবার কেউ একসাথে খেতে পারি না বন্ধুরা। ওর বাবা খায় অফিসে, ও খায় স্কুলে, আর আমি খাই বাড়িতে। এরকমই স্বাভাবিক হয় সবার সাথেই। তো আমি ফলগুলো সব নিয়ে আসলাম। ফলগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখানে প্যারা আছে, লেবু আছে, আর কুল আছে, নারকেলি কুল আছে, আর আছে কলা, আর আছে আঙ্গুর। খেতে বসে আগে যেন খাবার গোছাতে গোছাতেই অনেকটা টাইম লেগে যায়। সব পরিপাটি করতে করতেই যেন অনেক টাইম লেগে যায়। খেতে বসে আর কতক্ষণ টাইম লাগে খাওয়া শেষ